নড়াইল ২ আসনের সমস্ত জনগণকে আমার পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান প্রেক্ষাপটে দেশের অবস্থানে এমন যে বিপ্লবোত্তর পরিবেশে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষকে শান্তি, নিরাপত্তা এটাকে নিশ্চিত করার জন্য সবসময় কাজ করছে। জামাতের অতীত, ঐতিহ্য, ইতিহাস, রাজনৈতিক সেটাই বলে, কিন্তু আমরা অতীতে দেখা গেছে যে এই কাজগুলো পরিচালনার ক্ষেত্রে বারবার রাষ্ট্র যারা শাসন করেছে, সরকার দ্বারা আমরা সবসময় নির্যাতিত, নিপীড়িত হয়েছি। বিগত 15.5 বছর মতো আমাদের উপরে জুলুম নির্যাতনের যে স্টিম রোলার চলেছে, এগুলো সম্পর্কে আপনারা সবই অবগত আছেন। বিপ্লবোত্তর পরিবেশে যে অরাজক এক পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন জামাত সেটাকে কিভাবে ওভারকাম করা যায় সে ব্যাপারে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সহ ওনার নির্দেশে আমরা সারা দেশের সকল জনশক্তি, ম্যান পাওয়ার এই কাজে লিপ্ত ছিলাম। এরপরে যখন পুলিশ প্রশাসন সহ সবাই মাঠে আবার সক্রিয় হলো, তখন আমরা আমাদের স্বাভাবিক কাজে, সাংগঠনিক নর্মাল ওয়ার্কে আমরা ফিরে গেলাম। 2022 সালে আমার প্রায় একটা ঈদকে কেন্দ্র করে তখন আমার প্রায় 30,000 পোস্টার ছাপানো হয়েছিল এবং ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রার্থীর পক্ষ থেকে সেগুলো লাগাতে যেয়ে বিভিন্ন জায়গায় আমাদের প্রায় 16 জন ভাই গ্রেপ্তার হয়েছিল। সেই গ্রেপ্তারের পরে তাদের নামে মামলা হয়। আমার পোস্টার প্রশাসন তখন এটা নিয়ে যায়, কবজায় নিয়ে নেয়। তার মাধ্যমেই আমার 22 সাল থেকে মূলত আমার কাজ শুরু হয়। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেন্টারের সবাই, সব জায়গায়, আমার নির্বাচনী এরিয়া, সকল সেন্টার, সকল ওয়ার্ডে আমি একাধিকবার সফর করেছি। জনগণের কথাগুলো বোঝার চেষ্টা করেছি, জনগণের কথা শোনার চেষ্টা করেছি। তাদের চাওয়া পাওয়াটা কি এটা নিয়ে এটা আমাকে সমৃদ্ধ করেছে, এটা কথাগুলো শোনার পরে, যে কারণে আমি চিন্তা করছি যে এখন আমার ভবিষ্যতে এই আসনের জনগণের খেদমত যদি নির্বাচিতভাবে করার কোনো সুযোগ আসেন, জনগণের সমর্থনে আল্লাহ আমাকে সেখানে কবুল করেন। আমার মজবুত একটা ভোট ব্যাংক এখানে আছে, আমার সংগঠন সুশৃঙ্খল এবং মজবুত সংগঠন আছে এখানে, সেটা আমার একটা বড় ভোট ব্যাংক, এটা আমার রিজার্ভ। 2 হলো প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, তার অতীত বর্তমান, এগুলো পর্যালোচনা করে ভোটাররা অনেক কিছু চিন্তা করে, তার মতামত দেওয়ার ব্যাপারে সে সিদ্ধান্ত গ্রহণ করে। সেদিক দিয়েও আমাকে বিগত 1.5 বছর বিশেষ করে যেভাবে ভোটাররা এখানে চিনেছে, দেখেছে, এটার আমি বিশ্বাস করি যে ভোটাররা অবশ্যই মূল্যায়ন করবে, তারা আমার প্রতি আস্থা বিশ্বাস রাখবে ইনশাআল্লাহ। হাজার হাজার যুবক তারা আমার সাথে থেকে কাজ করার ব্যাপারে আগ্রহ উদ্দীপনা প্রকাশ করছে, সেভাবে আমি আগাচ্ছি। এখানে তাদেরকে আমি মাদক থেকে মুক্ত রাখার ব্যাপারে আমি আশ্বাস প্রদান করছি, তাদের বেকারত্ব দূর করার ব্যাপারে আমি আমার পরিকল্পনাগুলো তাদের সামনে পেশ করছি, তাদের নতুন নতুন কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে সেগুলো আমি বলছি। আগামী দিনে তাদেরকে আরও বেশি পৃথিবীর চাহিদার আলোকে তাল মিলিয়ে তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরও যোগ্য করে গড়ে তোলা যায়, সে বিষয়গুলো নিয়ে আমি তাদের সাথে মতবিনিময় করছি, যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি যে নতুন প্রজন্মের আসনে অবশ্যই আমার সাথে থেকে তারা ভূমিকা রাখবে। এটা আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং আশা করি ইনশাল্লাহ আগামীতে ভালো একটি ফলাফল এবং বিজয়ের মালা আমরা ছিনিয়ে নিয়ে আসতে পারবো এই আসনে।